বন্ধুরা, আপনারা যদি সূর্যকুমার যাদবকে সত্যিই একজন বিশ্বমানের বিধ্বংসী ব্যাটার হিসেবে মনে করেন, তবে এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন। কারণ আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে যখন আমাদের গোটা ভারতীয় দল তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, ঠিক তখনই একলা একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে সূর্যকুমার যাদব এমন এক প্রলয়ঙ্করী ইনিংস খেললেন, যা দেখে আমেরিকার বোলারদের রাতের ঘুম সম্পূর্ণ উড়ে গেছে। এবং এরপরেই ভারতীয় বোলাররা আগুন ঝরানো বোলিং করে আমেরিকার ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আর টিম ইন্ডিয়ার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শুধু ভারতীয় সমর্থকরাই নন, বরং সীমানার ওপার থেকেও ভেসে এসেছে অবাক করা সব প্রতিক্রিয়া, যেখানে পাকিস্তানের শোয়েব আখতার থেকে শুরু করে ইনজামামুল হক এবং ওয়াসিম আকরাম, এমনকি শাহিদ আফ্রিদি পর্যন্ত ভারতের এই রুদ্রমূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেছেন। আর এই কিংবদন্তি ক্রিকেটাররা সূর্যকুমার যাদবের এই ব্যাটিং এবং মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিংয়ের বোলিং নিয়ে ঠিক কী বলেছেন, সেই সমস্ত রোমহর্ষক বয়ানের আসল সত্য আমরা এই ভিডিওতেই আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে উত্তেজনার পারদ শুরু থেকেই ছিল তুঙ্গে, যেখানে আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এবং তার এই সিদ্ধান্ত শুরুতে সঠিক বলেই মনে হচ্ছিল, কারণ পিচের হালকা আর্দ্রতা আর হাওয়ার গতিবেগকে কাজে লাগিয়ে আমেরিকান বোলাররা প্রথম ওভার থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর মারণ কামড় বসাতে শুরু করে। আর টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে আসা অভিষেক শর্মা এবং ঈশান কিষানের থেকে ঝোড়ো শুরুর আশা ছিল, কিন্তু প্রথম ওভারেই বড় শট খেলার নেশায় অভিষেক শর্মা নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। আর ভারত শুরুতেই বড়সড় ধাক্কা খায়, যার ফলে স্টেডিয়াম জুড়ে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। এরপর ঈশান কিষান হাল ধরার চেষ্টা করেন এবং তিনি কাভার ড্রাইভ ও স্কোয়ার কাট মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও পঞ্চম ওভারে একটি দর্শনীয় ছক্কা হাঁকিয়ে দর্শকদের জাগিয়ে তুললেও 5.2 ওভারে মাত্র 20 রান করে তিনিও সাজঘরে ফেরেন। এবং এরপর ক্রিজে আসেন তিলক বর্মা, যিনি এসেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করেন এবং পরপর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ভারতের ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও দুর্ভাগ্যবশত তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি এবং 25 রান করে আউট হয়ে যান। আর ঠিক তারপরেই শিবম দুবে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে গেলে ভারতের স্কোর দাঁড়ায় 46 রানে 4 উইকেট এবং দল গভীর সংকটে পড়ে যায়। ঠিক এই কঠিন মুহূর্তে ক্রিজে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর তারপর যা ঘটল তা পুরো ম্যাচের রং বদলে দিল, কারণ সূর্যকুমার শুরুতে নিজেকে সময় দিলেন এবং খুচরো রান নিয়ে ইনিংসকে স্থিতিশীল করার পাশাপাশি বোলারদের মেপে নিলেন। আর এরপর তিনি তার নিজস্ব ভঙ্গিমায় শট খেলা শুরু করলেন, যেখানে কাভারের ওপর দিয়ে 4 থেকে শুরু করে ফাইন লেগে সুইপ এবং লং অনের ওপর দিয়ে মারা বিশাল ছক্কা, যার প্রতিটি শটে ছিল আভিজাত্যের ছাপ। 10ম ওভারের পর সূর্যকুমার নিজের চেনা ছন্দে ফিরে আসেন এবং 1 ওভারে টানা 3টি 4 মেরে রান রেটকে এক ধাক্কায় বাড়িয়ে দেন, যেখানে উল্টো দিক থেকে রিঙ্কু সিং তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি এবং মাত্র 6 রানে আউট হয়ে যান। এবং এরপর হার্দিক পান্ডিয়া এসে কিছু দ্রুত রান তোলার চেষ্টা করলেও তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এখন পুরো দায়িত্ব এসে পড়ে সূর্যকুমার যাদবের কাঁধে, যিনি এক প্রান্ত আঙলে রেখে ক্রমাগত বড় শট খেলতে থাকেন এবং 15তম ওভারে তিনি একাই 2টি ছক্কা ও একটি 4 মেরে স্টেডিয়ামের আবহাওয়া বদলে দেন, যার ফলে দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হন এবং চারদিকে শুধুই সূর্য নামের গর্জন শোনা যেতে থাকে। আর এরপর অক্ষর প্যাটেলও তাকে যোগ্য সঙ্গ দেন এবং কিছু গুরুত্বপূর্ণ বাউন্ডারি মারেন। শেষ ওভারগুলোতে সূর্যকুমার যাদব প্রতিপক্ষের ওপর পুরোপুরি চড়াও হন এবং রিভার্স সুইপ থেকে শুরু করে স্কুপ শট এবং ইনসাইড আউট শটে বোলারদের লাইন লেংথ এলোমেলো করে দেন, যেখানে 18তম ওভারে মারা তার সোজা ছক্কাটি ম্যাচের সেরা শট হিসেবে বিবেচিত হয় এবং সূর্যকুমার মাত্র 49 বলে অপরাজিত 84 রানের এক অনবদ্য ইনিংস খেলেন, যাতে 10টি 4 এবং 4টি ছক্কা সাজানো ছিল। আর এই ইনিংসটি ছিল চাপের মুখে খেলা এক সত্যিকারের
ক্যাপ্টেন্স নক। যদিও বরুণ চক্রবর্তী রান আউট হয়ে যান, তবুও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 20 ওভারে 9 উইকেটে 161 রান তোলে, যা খুব বিশাল স্কোর না হলেও যে পরিস্থিতিতে সূর্যকুমার যাদব দলকে টেনে তুলেছেন তা ছিল সত্যিই প্রশংসনীয়। কারণ শুরুর ধস সামলে তিনি যেভাবে ধৈর্য ও আক্রমণের মিশালে দলকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন তা প্রমাণ করে যে তিনি বড় মঞ্চের বড় খেলোয়াড়। আর তার এই 84 রানের ইনিংসটি ভারতকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। 162 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ন্যাশনাল ক্রিকেট টিমের শুরুটা ছিল ভয়াবহ। কারণ বড় লক্ষ্যের চাপে আমেরিকান ব্যাটাররা শুরু থেকেই নার্ভাস ছিলেন এবং ভারতীয় বোলাররা প্রথম ওভার থেকেই নিখুঁত লাইন ও লেংথে বল করে রান তোলাই অসম্ভব করে দেন। প্রথম ধাক্কাটা লাগে আন্দ্রিস গাউসের রূপে, যিনি মাত্র 6 রানে ফেরেন এবং এরপর অধিনায়ক মোনাক প্যাটেলও খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরলে দলের ওপর চাপ দ্বিগুণ হয়ে যায়। আর সাইতেজা মুক্কামাল্লাও মাত্র 2 রানে আউট হলে আমেরিকার স্কোর দাঁড়ায় 3.2 ওভারে 13 রানে 3 উইকেট। ভারতীয় পেসাররা শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন, যেখানে অর্শদীপ সিং মাপা বোলিংয়ে রান আটকে রাখেন এবং মোহাম্মদ সিরাজ তার গতি দিয়ে ব্যাটারদের নাজেহাল করে দেন। আর পাওয়ার প্লেতে আমেরিকা মাত্র 13 রান তুলতে পারে, যা তাদের দুর্বল শুরুকে প্রমাণ করে। আর মিলিন্দ কুমার এক প্রান্ত সামলানোর চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে দলের সব আশায় জল ঢেলে দেয়, যার ফলে শুরুতেই পিছিয়ে পড়া আমেরিকা আর কখনই লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে পারেনি। আর এই দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম ম্যাচের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দেয়। টিম ইন্ডিয়ার এই ধামাকা পারফরমেন্স দেখার পর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন এবং সবার প্রথমে সূর্যকুমার যাদবের এই বিধ্বংসী ইনিংস দেখে পাকিস্তানের প্রাক্তন তারকারা রীতিমতো বিস্মিত হয়ে যান। শোয়েব আখতার বলেন, যখন পুরো দল চাপে ধুঁকছিল এবং একের পর এক উইকেট পড়ছিল, তখন সূর্যকুমার যাদব যেভাবে একা ঢাল হয়ে ম্যাচ বাঁচালেন তা সত্যি অকল্পনীয়। কারণ এটা শুধু ব্যাটিং নয়, এটা ছিল মানসিক দৃঢ়তার এক চূড়ান্ত নিদর্শন। আর এমন খেলোয়াড়রাই বড় ম্যাচ জেতায় এবং ভারত দেখিয়ে দিল চাপে থেকেও কিভাবে খেলতে হয়। শোয়েব আরও বলেন, আজ পাকিস্তানেরও ভারতের থেকে শেখা উচিত যে কঠিন পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে হয়। আর সূর্যের এই ইনিংস আগামী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে। আর তিনি শেষে বলেন, আজ ভারত প্রমাণ করল যে কঠিন সময়ে ঘাবড়ে না গিয়ে সুযোগকে কাজে লাগাতে হয়, আর এটাই চ্যাম্পিয়ন দলের আসল পরিচয়। ইনজামামুল হক বলেন, সূর্যকুমার যাদবের ইনিংসে ক্লাস এবং আত্মবিশ্বাসের সাথে ম্যাচ রিড করার ক্ষমতা দেখার মতো ছিল। কারণ যখন স্কোরবোর্ড নড়বড়ে ছিল, তখন সে দায়িত্ব নিয়ে দলকে লড়াকুশ করে পৌঁছে দিয়েছে, যা একজন বড় মাপের খেলোয়াড়ের লক্ষণ। আর তিনি আরও বলেন, ভারতীয় দলের এটাই সবচেয়ে বড় শক্তি যে তারা চাপের মুখেও নিজেদের সংযম হারায় না, এবং পাকিস্তানকেও এই ধরনের সিস্টেম ও মানসিকতা তৈরি করতে হবে। আর পাকিস্তানকে এগোতে হলে ভারতের মতো তরুণদের ওপর ভরসা রাখতে হবে। ওয়াসিম আকরাম সূর্যকুমারের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করে বলেন, সূর্যের ব্যাটিং অনবদ্য ছিল, কিন্তু আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভারতীয় বোলাররা, বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিং নতুন বলে যেভাবে ত্রাস সৃষ্টি করেছে তা ছিল বিশ্বমানের। এবং তিনি আরও বলেন, সিরাজের গতি ও সুইং এবং অর্শদীপের নিখুঁত ইয়র্কার আমেরিকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর এটা প্রমাণ করে যে ভারতের কাছে সব পরিস্থিতির জন্য ম্যাচ উইনার রয়েছে, আর এমন বোলার যে কোনো দলের সম্পদ। শাহিদ আফ্রিদি নিজের স্টাইলে বলেন, আজকের ম্যাচ দেখে মন ভরে গেল, কারণ সূর্য যেভাবে ছক্কা 4 মারল তা ছিল চোখের শান্তি। আর যখন দল সমস্যায় ছিল, তখন সে আক্রমণাত্মক খেলা দেখিয়ে পুরো আবহাওয়াই বদলে দিল। আর আফ্রিদি আরও বলেন, এরপর বোলাররা যা করল তা ছিল জাদুকরী, কারণ সিরাজ আর অর্শদীপ শুরুতেই আমেরিকাকে কোণঠাসা করে দেয়। আর পাকিস্তানকেও ভারতের থেকে শেখা উচিত যে চাপের মুখে কিভাবে জবাব দিতে হয়। আর তিনি হাসতে হাসতে বলেন, আজকের ক্রিকেট দেখে দিল খুশ হয়ে গেল, কারণ এটাই হলো আসল হাই ক্লাস ক্রিকেট। এই সমস্ত মন্তব্য থেকে এটা পরিষ্কার যে সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংস
এবং মোহাম্মদ সিরাজের ভয়ঙ্কর বোলিংয়ের সাথে অর্শদীপ সিংয়ের নিখুঁত লাইন লেংথ মিলে ভারতকে এই দুর্দান্ত জয় এনে দিয়েছে, যার কারণে আজ পুরো বিশ্ব স্বীকার করছে যে টিম ইন্ডিয়া চাপের মুখে ম্যাচ জেতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। আর আমেরিকার হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে সূর্যকুমার নিশ্চিত করেছেন যে বিশ্বমঞ্চে ভারতের মাথা যেন সর্বদা উঁচু থাকে। তাই আজকের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে আমাদের নো টক অনলি ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।